আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে মেঘযুক্ত আকাশ এবং কর্দমাক্ত রাস্তা, এর মাঝে আমরা বের হয়েছি বন্ধুবান্ধব সাথে নিয়ে। উদ্দেশ্য হচ্ছে কিছু দেশি মাছ কেনার জন্য। তো যাচ্ছি সেই উদ্দেশ্যে, দেখা যাক মাছ পাওয়া যায় কি না। ডাক্তার আগে যাও। ফুলহরি, আচ্ছা আগে আমরা গাড়াগঞ্জ যাই। গাড়াগঞ্জ যদি না পাই তাহলে ফুলহরি অথবা শুল্কপা দেখবো। বৃষ্টির মধ্যে রাইড করার একটা ঝুঁকি আছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক দিলে এবিএস না থাকলে বাইক কাজ করে না। তো আমার বাইকটাতে এবিএস থাকলেও সাথে যে দুইটা বাইক আছে এবিএস নাই, যার কারণে আমরা খুব আস্তে আস্তে যাচ্ছি এবং সব বন্ধু বান্ধব, যার কারণে সবাই মিলে খুব আনন্দের সাথে যাচ্ছি। সামনে গাড়াগঞ্জ এবং চাঁদপুরের মাঝামাঝি একটা ট্রি টানেল আছে, যেটা আমাদের এলাকার বিখ্যাত একটা জায়গা, এবং পাশে ড্রাগন বাগান আছে। এটা সন্ধ্যার পর যদি আসা হয়, সন্ধ্যার পর দেখা যায় ড্রাগন ফল বড় করার জন্য লাইট ব্যবহার করা হয়। এই লাইটটা দুর্দান্ত লাগে। সন্ধ্যার পর না আসলে আসলে এই সৌন্দর্য দেখাতে পারবো না, এবং সন্ধ্যার পরে যদি আপনারা কেউ আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে সৌন্দর্যটা বহুগুণ বাড়িয়ে দেয় শুধু ওই লাইটিংয়ের কারণে। সন্ধ্যার পর এই রাস্তাটা যতটা সুন্দর লাগে তার চেয়ে বেশি সুন্দর লাগে এই ড্রাগন বাগানের লাইটিং। এই সেই বিখ্যাত ট্রি টানেল, এবং এটার অবস্থান হচ্ছে ভাটই বাজার থেকে চাঁদপুর স্ট্যান্ড পার হয়ে গাড়াগঞ্জের মাঝামাঝি, শুল্কপা উপজেলা, ঝিনাইদহ জেলা। এই ডান পাশে হচ্ছে সেই ড্রাগন বাগান, নেট দিয়ে ঘিরে রাখছে। এটা হচ্ছে ড্রাগন বাগান। এই ড্রাগন বাগানে সন্ধ্যার পর যে লাইট জ্বলে, লাইটটা দেখতে অসাধারণ লাগে। আমরা একসময় ছিলাম মাছে ভাতে বাঙালি, বাট এখন সেই মাছ আর পাওয়া যায় না। তাই আমরা দেশি মাছের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি। উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের দেশি মাছ লাগবে। ডাক্তাররা তো আসতে আসে কেন? এরা আবার রাস্তার মাঝখানে কি ঝামেলা করে? গড়াই রূপসা এই রাস্তার ত্রাস, এরা কাউকে গোনেই না। আচ্ছা আমরা দাঁড়াই। আমি ভাজা পোড়া খাওয়া কমাই দিছি বলে ছেড়েই দিছি এক কথায়। ও সোজা সোজা দেখ, আমি জানি কোথায়। এই ব্রিজের এখানে বলে মাছ নেই। ভোরে পাওয়া যায়, ভোরে। ভেসাল টেসাল থাকলে ভেসাল থেকে তার কাছে উঠলো, ভেসাল থাকলে ভেসাল থেকে কাছে উঠাইলো। চল এক পাক যাই। আমি ফার্স্ট আসলাম এখানে, জানো? আমি এখানে আসছি মাছ কিনতে। আমি এখানে নদীতে পানি নেই তো, ভেতর তো পানি নেই তো, তুই বিশাল পানি। না, পানি আছে। জায়গাটা সুন্দর, হ্যাঁ আসলে অনেক সুন্দর। মিশন ফেল। কাল ফুলহরি যাই, ফুলহরি যেয়ে যদি পাইলাম, যদি না পাই তাহলে চাটা খেয়ে তারপরে নদীর মাছই পাওয়া যায় না। কোন নদীরটা পাওয়া গেলে যাও। হ্যাঁ নদীর মাছই তো। হ্যাঁ কাতলা গাড়ি তো চিনি, দেখি সবই চিনি, কিন্তু কথা হচ্ছে যে পাবো কি না। তাই বলে চলে যাব? তোর কি খুব তাড়া? তা ঘুরি, সমস্যা কি? হ্যাঁ কি কোন দিক? তো চল এদিকে চল।
আমার একজন ছিল ইনফরমার এবং ও ফোন ধরছে না, ও ফোন ধরলে আমি ঠিক করে বলতে পারতাম শুল্ক বাজায় চল চা খাই, না হলে চলে আসবা না। চল, প্রথমবারের মতো কিন্তু আমরা ফেল। হ্যাঁ বল লাঙ্গলবাদ, চল চল চল, কোনো সমস্যা নেই। ব্রিজ তো আমি দেখছিলাম নির্মাণাধীন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা কত ভালো না? ও জানে যে এই রাস্তা খারাপ। আমি তো ওটাই বলতেছি, রাস্তা তো অনেক খারাপ। তুমি দেখি আসনি আগে? এই ব্রিজটা আগে অনেক ভালো ছিল। হ্যাঁ নৌকায় উঠে হ্যাঁ, ওই জায়গায় গেছিলাম। ও গাড়া নৌকায় করে গাড়াগঞ্জ? হ্যাঁ, আমার দহকো লাগেছে। তাহলে তো পানি বেশি ছিল তখন। আশা করি আমার করোনা স্পট, বাচ্চা কাচ্চা রাস্তা এইসব এক রোডে। আমি কি হালকা নাস্তা করি, নাম এই পেঁয়াজটা একটু গরম হলে আরো ভালো। এই যে যদি মনে করেন যে ওই সিঙ্গারার সাথে সস খাবো, ভালো সস খেতে পারো। হ্যাঁ সসটা লাগবে। কি সস এটা? ভালো কিছু মোটামুটি। ওই সাইডে আপনি যদি আপনি বুঝতে পারবেন, আমি অবশ্যই কাজ করে দিয়ে আসবে আমাদের। আজকে আমি বের হয়েছি এক জায়গায় বৃষ্টির ভিতরে। কি আছে? হ্যাঁ, এই জায়গাটা ওদিক থেকে তোর ব্রিজ আছে একটা। ওই যে রাস্তা খারাপ। না, এটা হচ্ছে ইমোশন, এটা ইমোশন। রনি ভাই, রনি ভাই, ভাই এই তোমার একটা ভক্ত, আমার বন্ধু। আপনার সাথে দেখা হয়েছিল আমাদের প্রোগ্রামে ভাটা হাই স্কুলে। তুমি কই গেছো বলো তো? আমি তোমার এই রাস্তাটার কথা বলছিলাম। হ্যাঁ, এটা সুন্দর, এটা আরেকটু বড় হওয়া দরকার। একই দাম। কবি তাহলে বুঝায় 140 টাকা বেচে। রানের জন্য নাও নাও। না, আমি এটা নিচ্ছি, ওরে দীপক এটা। কোন ধরনের মাছ ভাই এটা? গরই না, গরই না। 300 টাকা 240, 300 টাকা। 1100 টাকা কেজি। একটা আটকা চিংড়ি এখানে খালা আছে কত টাকা? কতটুকু আড়াই করে নিই। আইডিয়া করো। ওজন কতটুকু আছে? টাকা কেজি কতটুকু আছে? 1200 পর্যন্ত 300 টাকা কেজি। না, এটা কম দেখা লাগে। আমার- এটা তো 1100 আমার ক্ষেত্রে মেজর সাহেবের পলিথিনের দোকানের আগে শোনেন, পলিথিনের দোকানের আগে এখন দামটা বলেন কত রাখবেন? 1100 করে রাখা হবে। 800 টাকা রাখবেন, যা আছে বেশি। হবে না ভাই? বাটাকু না? হ্যাঁ পিএলই, পিএলই। 600 টাকা কেজি হলে আমাকে দিয়েছেন। কোন কেজি নেব? কোনটা কোনটা? দাও 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 দাও। 1 কেজি দাও, আমার 1 কেজি না, আমি বেশি আর লাগবে। সমস্যা না আছে। আরে চিংড়ি থেকে জেলি মেলি দিয়ে আসেন। হ্যাঁ, না না এটা সব নদীরটা না? ওইটা কত করে বেচছেন? লিখন 800 করে কই আছে তাও দে। ওইটা দিলে ওটাও নিয়ে নিতে, ওটা তো আমি নিতে চাই। এটা কত নেবেন? লাস্ট কত নেবেন? 1200 টাকা কেজি। 1100 টাকা কেজি লাস্ট টাইম। 1100 তো বললেনই, আবার এখন উল্টা বাড়াবি কেন ভাই? আমার 1200 এই বছর যে আপনার এখানে 1100 টাকা কেজি বলেন। আর 100 তে 900 করে দিয়ে দেন। তুই আবার আচ্ছা দেন। না না কত পাইছে সুন্দর। ভাই খুব শক্ত ভাই, নরমই হয় না।
ওর ভিতরে তো ভেজাল রেট সবটা। খালি একটা না, ভাই শুধু চিংড়ি হইলে হয়তো, হ্যাঁ ওর ভিতরে তো আবার চিংড়ি মাছই বেশি। কি এলি আছে কয়টা? দুটো চিংড়ি